এটা হচ্ছে জেনারেল ম্যাথের অনুশীলনী 9.1-এর। তো আজকে আমরা করব একদম 14 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ এখানে প্রায় আমাদের 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্কের সলিউশন আজকে আমরা করব। তো সর্বপ্রথম দেখো 14 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। প্রমাণ করো যে 1/cosec - 1 1/cosec +1 = tan স্কয়ার। এরকম প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করি। আমরা 14 নম্বরের বাম পক্ষটা তুললাম। 1/cosec - 1 1/cosec - 1 1/cosec +1 1/cosec +1। এখন আমরা কি করব? আমরা লসাগু করব। cosec -1 cosec +1, অর্থাৎ যেহেতু মাইনাস এবং প্লাস দুই ধরনের, তাই দুইটাই আমরা লসাগু নিলাম। এখন লক্ষ্য করো, cosec -1 cosec -1 কাটা, cosec -1 cosec -1 কাটা যায়, থাকে কি cosec +1 কি দ্বারা গুণ করব? 1 দ্বারা। 1 দ্বারা যদি গুণ করি তাহলে কোনো পরিবর্তন নাই, 1 × cosec +1 cosec +1। এখন লক্ষ্য করো, cosec +1 cosec +1 কাটা যায়, থাকে কি cosec -1। আবার লক্ষ্য করো, এই cosec +1 cosec +1 কাটা যায়, আমাদের থাকে cosec -1। গুণ করব কি দ্বারা? 1 দ্বারা গুণ করব। পিছনে কি সাইন? মাইনাস, তাহলে প্লাস cosec হয়ে যাবে মাইনাস cosec -1 হয়ে যাবে +1। অর্থাৎ যদি পিছনে মাইনাস দ্বারা গুণ করি, আমাদের আর কোনো হিসাবের দরকার নাই, শুধু মনে এটা রাখলেই হবে কি যে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আমাদের আর কোনো কাজ নেই। তাহলে আমরা একটু সামনের লাইনে যাই। তো দেখো, a + b × a - b, a + b × a - b সূত্র কি? a² - b² মানে হচ্ছে cosec স্কোয়ারে -1 এর উপরে একটা স্কোয়ার, তাই না? আর এখানে কি হলো? মাইনাস cosec প্লাস cosec বাদ গেল, 1 + 1 2। ওকে, এবার 2 cosec স্কোয়ারে -1 এর সূত্র হচ্ছে cot স্কোয়ার a। আমরা সূত্রটা জানি, মনে আছে? cosec স্কোয়ার a = 1 + cot স্কোয়ার a, তাই না? এই +1কে এই পাশে নিয়ে আসো তো, তাহলে সুতরাং cosec স্কোয়ারে +1 এ পাশে আসলে -1, এ পাশে কি থাকে? cot স্কোয়ার a, অর্থাৎ cosec স্কোয়ারে -1 এর সূত্র হচ্ছে cot স্কোয়ার a। এই হলো 2। দেখো cot স্কোয়ার কোথায়? নিচে, তাহলে উপরে কি? 1। তাহলে 2 1/cot স্কোয়ারের সূত্র কি? tan স্কোয়ার a। তোমরা এই যে ষড়ভুজটা আমি তোমাদেরকে বারবার দেখিয়েছি, আবার একটু দেখাচ্ছি, এটা তোমরা প্রতিবার এঁকে নেবে, অঙ্ক করতে খুবই তোমাদেরকে হেল্প করবে। টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, অর্থাৎ tan = sin a / cos a। কটে তার উল্টো হয়, মানে উল্টা দিকে যায়, কটে = cos a / sin a। এবার দেখো কটের কো, তাহলে কো কি কার সাথে মিল আছে? কোসেক, কোসেকে সেকে, পরে আমরা কি করেছি? এইচ, তাই না? এখানে কি 1, তাহলে tan এর সূত্র 1/cot, sin এর সূত্র 1/cosec, cos এর সূত্র 1/sec, cot এর সূত্র 1/tan, cosec এর সূত্র 1/sin, sec এর সূত্র 1/cos। দেখো 1/cot, তাহলে দেখো 1/cot কার সূত্র? tan এর সূত্র। তাহলে আমরা আমাদের প্রমাণ করে ফেলেছি, ইকুয়াল RS প্রুভড। আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। 15 নম্বর প্রশ্নটা তোমরা একটু পড়ো। প্রমাণ করো যে sin a / 1 - cos a + 1 - cos a / sin a = cosec a। তাহলে এটা আমরা প্রমাণ করব। সলিউশন বাম পক্ষটা আমরা লিখলাম sin a / 1 - cos a, sin a / 1 - cos a + 1 - cos a / sin a। আমরা এখন লসাগু করব। তাহলে লসাগু কি? 1 - cos a আর হচ্ছে আমাদের sin a। আমরা জানি মিললে একটা করে আসতো, যেহেতু মিলেনি সেজন্য যা আছে সবাই আসবে। তো 1 - cos a 1 - cos a কাটা যায়, থাকে কি sin a, sin a × sin a sin স্কোয়ার a। তারপরে প্লাস, দেখো এই সাইনে এই সাইনে কাটা, এই সাইনে এই সাইনে কাটা যায়, থাকে কি 1 - cos a। এখানে আছে কি 1 - cos a, তাহলে 1 - cos a × 1 - cos a 1 - cos a হোল স্কোয়ার, তাই না? এরপরে আমরা যদি একটু সামনে যাই, দেখো sin স্কোয়ারে প্লাস, এটাকে a আর এটাকে b ধরো, তাহলে a - b হোল স্কোয়ার, এর সূত্র কি? a স্কোয়ার - 2a b প্লাস b স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ারের সূত্রটা নিলাম। কোনটা? a - b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটার মাধ্যমে আমরা একটু হেল্প নিলাম।
আর নিচে কি আছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখন 1 মাইনাস কজ এ আর আছে কি সাইন এ। তাহলে এখানে আছে সাইন স্কোয়ার এ, পিছনে প্লাস সাইন দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস 1কে স্কোয়ার করলে 1 মাইনাস 2 ইন্টু 1 2 গুণ কজে 2 কজে, তারপরে প্লাস কজ স্কোয়ার এ। আমরা কি করলাম দেখো, সাইন স্কোয়ারে পাশাপাশি লিখলাম কজ স্কোয়ারে, তাহলে আগে লিখলাম সাইন স্কোয়ারে তারপর লিখলাম কজ স্কোয়ারে, তাহলে এই দুইটোর কাজ আমাদের শেষ। এবার আসো প্লাস 1 মাইনাস 2 কজ এ, আর নিচে কি আছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তোমরা জানো সূত্র, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান কত 1, আর আছে কি প্লাস 1 মাইনাস 2 কজ এ আর 1 মাইনাস কজ এ, ঠিক আছে 1 মাইনাস কজ এ আর আছে কি সাইন এ। এরপরে 1 প্লাস 1 2 মাইনাস 2 কজ এ 1 মাইনাস কজ এ আর হচ্ছে সাইন এ। দেখো 2 একটা 2 কমন নিলাম, 2 ভিতরে যায় একবার, মাইনাস 2 কাটা যায়, থাকে কি কজ এ, ঠিক আছে। আর নিচে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ, তাই না? তো এখন যদি একটু লক্ষ্য করো, এটার মধ্যে কয়বার যায় একবার, তাহলে কি থাকে, এ থাকে আমাদের 2 1 বাই সাইনে, উপরে 1 নিচে সাইনে, 1 বাই সাইনের সূত্র হয়েছে কোসেকে ইকুয়াল টু কি আর এস, প্রুভড। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্ক সলিউশন করব। 16 নম্বর প্রশ্নটা একটু পড়ো। প্রমাণ করো যে tan a বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 বাই tan a। তো আমরা প্রথমে প্রশ্নটা তুললাম, এরপরে আমরা লসাগু করব সেকে প্লাস 1 আর হচ্ছে কি tan a। তো দেখো সেকে প্লাস 1 কাটা যায়, থাকে tan a ধারা যদি tan a কে গুণ করি tan স্কোয়ার a মাইনাস, দেখো tan a কাটা থাকে কি সেকে প্লাস 1 আছে কি সেকে মাইনাস 1, তাহলে লিখে দাও সেকে মাইনাস 1, এটা দ্বারা গুণ করবো কাকে সেকে প্লাস 1। এবার সেকে প্লাস 1 আর হচ্ছে tan a, আমাদের এখানে হলো tan স্কোয়ারে মাইনাস, এখানে একটা জিনিস লক্ষ্য করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এই সূত্রটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা কার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তোমরা বুঝেছো? আচ্ছা, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনের উপরে স্কোয়ার প্রয়োজন নাই তাই লিখলাম না, ওকে। এখন সেকে প্লাস 1 ইন্টু tan a, এখানে কি আছে tan স্কোয়ার a মাইনাস সেকে স্কোয়ারে মাইনাস 1 এর সূত্র কি tan স্কোয়ারে, তোমাদের মনে আছে? থাকলে ওয়েলকাম, যদি না থাকে কংগ্রাচুলেশন। দেখো আমরা সূত্রটা জানি, সেক স্কোয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার a। তো এবার এটা কাজ করো, এই সেক স্কোয়ার তো এখানে আছে, এই প্লাস 1 কে পাশে নিয়ে আসো মাইনাস 1, তাহলে পাশে কে রইল tan স্কোয়ার a, এটাই সূত্র। তাহলে তোমরা যারা পারোনি তারা দেখে নিলাম, যারা পেরেছো ওয়েলকাম। তো এবার tan স্কোয়ার থেকে tan স্কোয়ার গেলে থাকে 0, আর নিচে থাকে সেক a প্লাস 1 ইন্টু tan a। এখন বিষয়টা তোমরা বুঝেই গিয়েছো যে উপরে 0 নিচে যাই থাক, 0কে যা দ্বারা ভাগ করা হোক সে 0 ইকুয়াল কি আর এস। তাহলে আমরা আমাদের এটা প্রমাণ করে ফেলেছি। আমরা এবার 17 নম্বর প্রশ্নটার সলিউশন করব। প্রমাণ করো যে tan থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এলএস tan থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। তো আমরা এখন কি করব, সূত্র বসাবো। তোমাদের বারবার বলেছি, আবারও বলছি, তোমরা সরবুজটা আগে এঁকে নেবে। তাহলে tan এর সূত্র কি, tan a সমান সাইন এ বাই কজ এ, যেহেতু থিটা আছে তাহলে সাইন থিটা বাই কস থিটা
প্লাস সেক থেটার সূত্র কি দেখো, সেক থেটার সূত্র 1 বাই কস থেটা, তাহলে 1 বাই কস থেটা হোল স্কোয়ার। এবার আমরা যদি একটু লসাগু করি, কস থেটা কস থেটার ভিতরে যায় একবার, এক দ্বারা সাইন থেটাকে গুণ করলে সাইন থেটা, প্লাস কস থেটার ভিতরে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে এক, তারপরে হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ারটা উপরের না নিচের, দুইটারই, তাই ভাগ করে দিব। উপরে যেহেতু একাধিক অংশ, তাহলে তাকে ব্র্যাকেট দিয়ে লিখব, সেটা হলো সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর কসকে স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা, তাই না? এখন লক্ষ্য করো, কস স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে আছে সাইন থিটা প্লাস 1, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এই সূত্রটা তোমাদের মনে আছে, তারপর একটু আমি আলোচনা করে দিচ্ছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। তো লক্ষ্য করো, কসকে এই পাশে আমরা রেখে দিলাম, তাহলে এ পাশে তো 1 ছিল, প্লাস সাইন স্কোয়ার থিটা, এ পাশে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন লক্ষ্য করো, আমরা এটার উপরে তো একটা স্কোয়ার দিতেই পারি না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা মনে আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে 1 প্লাস সাইন থিটা দুইবার, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। দেখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এই অংশ কাটা গেল, তাহলে আমাদের কি রইল? 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটাই আমাদের বের করতে বলেছে, ইকুয়াল আর এস প্রুভড। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা এখন 18 নম্বর সলিউশনটা করব। বাম পক্ষ হচ্ছে কট এ প্লাস 10b বাই কট বি প্লাস 10a প্রমাণ করব কট এ ইন্টু 10b। তো অঙ্কগুলো খুবই সহজ, যদি তোমরা একটু চেষ্টা করো দেখবা যে অনেক সহজ। তো চলো আমরা একটু দেখি উপরে কি আছে, কট এ প্লাস 10b। এখন আসো কট বি সূত্র কি, কট এ সূত্র কি 1/10, তাহলে কট বি মানে 1/10b প্লাস 10a মানে কি 1/cot a, ঠিক আছে? এখন উপরে যেটা আছে সেটা আমরা রেখে দিলাম, cot a প্লাস 10b, 10b cot a এর লসাগু হচ্ছে cot a 10b। আমি cot a আগে লিখেছি, তোমরা চাইলে 10 আগে লিখতে পারো। দেখো 10b কাটা যায়, থাকে cot a দ্বারা যদি 1কে গুণ করি তাহলে হচ্ছে cot a, তারপরে প্লাস cot a কাটা যায়, থাকে 10b দ্বারা 1কে গুণ করলে 10b। ওকে, এখন দেখো cot a প্লাস 10b, এই যে দাগ এটা হচ্ছে ভাগকে গুণ করে দিলাম, নিচের cot a ইন্টু 10b উপরে চলে গেল, আর উপরের cot a ইন্টু 10b, cot a প্লাস 10b নিচে চলে আসলো। তাহলে দেখো এটা আর এটা কাটা গেল, তাহলে আমাদের কি রইল cot a ইন্টু 10b, cot a 10b। আর প্রশ্নে এটাই চেয়েছে, ইকুয়াল আর এস প্রুভড। ঠিক আছে, আমরা 19 নম্বর প্রশ্নটা একটু সলিউশন করি। প্রমাণ করো যে √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল সেকে মাইনাস 10a। তো বামপক্ষ প্রশ্নটা আমরা তুললাম। বামপক্ষ যখন আমরা তুললাম, এখন এখানে আমাদের কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে হবে। আগে রুটটা দিলাম, যে অংশটা আছে সেটা আগে লেখো, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তো যেটা বলছি একটু লক্ষ্য করো, 1 প্লাস সাইন এ এর বিপরীত কি 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ অর্থাৎ প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত প্লাস, তাহলে 1 প্লাস সাইনের বিপরীত 1 মাইনাস সাইন এ, সেটা নিচেও নিব উপরেও নিব 1 মাইনাস সাইন এ। আর যখন এখানে আমরা লিখব তখন লিখব লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ। ওকে,
এখন লক্ষ্য করো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা কি 1-এর উপরে স্কোয়ার দিতে চাচ্ছ না, তাই দিলাম না। 1 মাইনাস সাইনে কয়বার? 2 বার। 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। এখন 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ, আর উপরে আছে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। তো একটু লক্ষ্য করো এই রুটটা নিচের অংশের উপরে এবং উপরের অংশের উপরে। এই স্কোয়ারের উপরের রুটে কাটা গেলে উপরে থাকে 1 মাইনাস সাইনে, এই স্কোয়ারের রুটে কাটা গেলে নিচে থাকে কজে। তো তোমরা এখন বুঝতে পারছো কজে কার নিচে, 1-এর না সাইনের? দুইটারই। তাহলে 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে। তাহলে 1 বাই কজের সূত্র হচ্ছে সেকে মাইনাস সাইনে বাই কজের সূত্র হচ্ছে tan a, আর এটাই আমাদের কাছে চেয়েছে, ইকুয়াল আর এস। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তাই না? তো আমরা এখন করব এই পর্বের লাস্ট ম্যাথটি। আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। প্রমাণ করো যে রুট ওভার সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 ইকুয়াল কটে প্লাস কোসেকে। এটা আমরা প্রমাণ করব। তো 20-এর বাম পক্ষটা আমরা তুলে নিলাম, রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1। তো লক্ষ্য করো, দেখো নিচে কি আছে? সেকে মাইনাস 1। আচ্ছা, যেটা আছে এটা আগে আমরা একটু লিখি। সেকে প্লাস 1, নিচে হচ্ছে সেকে মাইনাস 1। তাহলে নিচে যে আছে সেকে মাইনাস 1, তার বিপরীত সেকে প্লাস 1, এটা নিচেও নিব, সেকে প্লাস 1 এটা উপরেও নিব। এবার আমাদের যতটুকু রুট প্রয়োজন দিয়ে দিলাম। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে তো 1-এর উপরে স্কোয়ার দরকার নেই। সেকে প্লাস 1 দুইবার, তাহলে গুণ অবস্থায় থাকলে সেকে প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে? এবার আসো সেকে স্কোয়ারে মাইনাস 1 সূত্র কার? tan স্কোয়ারে, আর উপরে আছে কি? সেকে প্লাস 1 হোল স্কোয়ার। আমরা অবশ্যই জানি এই রুটটা উপরের অংশে প্লাস নিচের অংশে, তাহলে উপরের স্কোয়ারের রুটে কাটা গেলে উপরে থাকে সেকে প্লাস 1, আর নিচে হচ্ছে কি? স্কোয়ারের রুটে কাটা গেলে নিচে থাকে tan a। তো এই উপরে সেকে নিচে কে? tan a প্লাস উপরে কে? 1, এই প্লাস উপরে 1 নিচে কে? tan a। ঠিক আছে? এই সেকে বাই tan a এটা একটু আমরা এখান থেকে রাফ করে নিয়ে আসবো। সেকের সূত্র কি? 1 বাই কজে, আর tan এর সূত্র হচ্ছে সাইনে বাই কজে। তো দেখো 1 বাই কজে, ভাগকে গুণ করে দিলাম, নিচের কজে উপরে গেল, উপরের সাইনে নিচে আসলো। এটা কেটে দিলে আমাদের কি রইল? 1 বাই সাইনে, অর্থাৎ ডিরেক্টলি আমরা লিখে দেব 1 বাই সাইনে, আর আছে কি? 1 বাই tan a। তো 1 বাই সাইনের সূত্র হচ্ছে কোসেকে, আর 1 বাই tan এর সূত্র হচ্ছে কট এ। একটু সাজিয়ে লিখব, কট এ প্লাস কোসেকে ইকুয়াল কি? আর এস প্রুভড।